রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসার পেছনে মূলত কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, তিনি ছিলেন স্রষ্টার প্রিয় বান্দা, সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আল্লাহর নির্দেশে মানব জাতির জন্য দিক নির্দেশনা এনেছেন। তিনি ছিলেন দয়া, সহানুভূতি, ন্যায় ও সত্যের প্রতীক। তার জীবন দর্শন আমাদের নৈতিক আদর্শ, আচরণ এবং বিশ্বাসের ভিত্তি। এছাড়া তার সাহস, ধৈর্য এবং ইসলামের জন্য তার ত্যাগ আমাদের অনুপ্রাণিত করে। এই সকল গুণে তিনি শুধু ধর্মীয় নেতাই নন, বরং মানবতার শ্রেষ্ঠ আদর্শ হিসেবে চিরকাল হৃদয়ে থাকবেন। এর বাইরে আরও কিছু দিক রয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল অতি নৈতিক ও স্বচ্ছ, যিনি নিজের জীবনেই শিক্ষা দিয়েছেন কিভাবে একজন মানুষ আল্লাহর প্রতি একনিষ্ঠা থাকতে পারে। তিনি ছিলেন পরিবারের জন্য আদর্শ, সমাজের জন্য দৃষ্টান্ত এবং যুদ্ধ, শান্তি, ব্যবসা প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও নৈতিকতার শিক্ষা দিয়েছেন। আর আমাদের প্রতিটি জীবনের ক্ষেত্রেই তার আদর্শ অনুসরণের আহ্বান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য এক আদর্শ, যিনি শুধু একজন ধর্মপ্রচারক নন, বরং মানবতার মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রাসূল। তার জীবন, শিক্ষা, দয়া এবং ত্যাগ এই সবকিছুই আমাদের হৃদয়ে এক অনন্য ভালোবাসার জাগরণ করে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটি বিশেষ কারণ ছিল, কারণ তিনি ছিলেন তার প্রিয় কন্যা এবং রাসূলের মৃত্যুর পরেও তিনি তার কাছের সবচেয়ে আদরের মানুষ ছিলেন। তিনি ছিলেন সৎ, ধার্মিক এবং বাবার প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি বাবার মতো স্নেহ করতেন এবং তার চরিত্র, ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যে তিনি গর্বিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন খুবই সহানুভূতি এবং শান্তিপূর্ণভাবে। তিনি প্রথমে ব্যক্তিগতভাবে পরিবার পরিজনের সঙ্গে শুরু করতেন, পরে ধীরে ধীরে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় এবং পাবলিক প্লেসে দাওয়াত দিতেন। তার দাওয়াতে ছিল মহান আদর, যুক্তি, নম্রতা এবং মানুষের কল্যাণের প্রতি গভীর দায়িত্ববোধ। তিনি কখনো জোর করে বা জবরদস্তি করতেন না, বরং বিনয়ের সঙ্গে আল্লাহর পথে আহ্বান জানাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং পরামর্শদাতা। তিনি তাদেরকে আল্লাহর পথে দৃঢ় থাকা, সত্য ও ন্যায়ের পথে অটুট থাকা, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ইসলামের মূল্যবোধে দৃঢ়ভাবে আস্থাশীল থাকার পরামর্শ দিতেন। তিনি তাদের সাহসিতা, ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থার জন্য প্রশংসা করতেন এবং তাদের প্রতি তার ভালোবাসা ও দোয়া পোষণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে গভীর সম্মান, সহানুভূতি ও ন্যায়ের ভিত্তিতে ভালোবাসতেন। তিনি তাদের সঙ্গে সদ্ব্যবহার করতেন, সব কাজের ক্ষেত্রে সহায়তা করতেন এবং তাদের অনুভূতিকে মূল্য দিতেন। তিনি সংসার পরিচালনায় সমতা, ধৈর্য এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দায়িত্ব পালন করতেন। ফলে তার স্ত্রীরা ছিলেন তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি প্রতিটি ক্ষেত্রে তাদের ভালোবাসা ও ন্যায় নিশ্চিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি প্রধান স্ত্রী ছিলেন। খাদিজা বিনতে খুয়াইলিদ, যিনি প্রথম এবং তার জীবদ্দশায় একমাত্র স্ত্রী ছিলেন, আয়েশা বিনতে আবু বকর, হাওলা বিনতে হারিস এবং সাউদা বিনতে জামা। এছাড়াও তিনি আরও কয়েকজন স্ত্রী গ্রহণ করেছিলেন, কিন্তু খাদিজা এবং আয়েশা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ তারা ছিলেন তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ভূমিকা কেবল পারিবারিক সহযাত্রী হিসেবে ছিল না, বরং অনেকেই ইসলামের প্রচার, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি একটু বিস্তারিতভাবে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে খাদিজা বিনতে খুয়াইলিদ প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ। খাদিজা ছিলেন তার প্রথম ভালোবাসা, যিনি রাসূলের জীবনের কঠিন সময়ে তাকে সহায়তা করেছিলেন। এরপর আয়েশা বিনতে আবু বকর ছিলেন নবীর জীবনের শেষ দিকে তার প্রিয় সাথী এবং ইসলামের জ্ঞান স্বাভাবিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাসূলের অন্যান্য স্ত্রীরা সমাজের বিভিন্ন স্তরের নারীদের জন্য দৃষ্টান্ত ছিলেন এবং প্রত্যেকেই আল্লাহর পথে তাদের আনুগত্যি, ধৈর্য এবং নৈতিক চরিত্রের জন্য পরিচিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি কেবল ভালোবাসা বা স্নেহই দেখাননি, বরং তাদের প্রতি দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করেছেন। তিনি প্রত্যেকের সঙ্গে সুবিচার করতেন, তাদের প্রয়োজন ও অধিকার পূরণ করতেন এবং তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করতেন। এই দৃষ্টান্তেই তিনি একটি ভারসাম্যপূর্ণ, দায়িত্বশীল এবং প্রেমময় দাম্পত্যের মডেল তৈরি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের প্রতি ছিলেন অত্যন্ত নম্র, দয়া ও শ্রদ্ধাশীল। তিনি তাদেরকে ব্যক্তিগতভাবে উৎসাহিত করতেন, তাদের প্রশ্নের উত্তর দিতেন এবং তাদের ভুল বা সমস্যাগুলো খুব সহানুভূতির সাথে সমাধান করতেন। তিনি তাদের সঙ্গে পারিবারিক বন্ধন তৈরি করেছিলেন, তাদের প্রতি ভরসা, ভালোবাসা এবং দায়িত্ববোধ দেখিয়ে ইসলামের পথে এগিয়ে যাওয়ার জন্য তাদের উৎসাহিত করতেন। মসজিদের ভিতরে ইমাম মূলত নামাজের নেতৃত্ব দিতেন, মুসল্লিদেরকে কোরআন তিলাওয়াত, দোয়া এবং ধর্মীয় শিক্ষা দিতেন। এছাড়া তিনি জুমা কুতবা দিতেন, মুসল্লিদের নৈতিক ও আধ্যাত্মিক দিক নির্দেশনা দিতেন এবং মসজিদ সংক্রান্ত বিষয়গুলো তদারকি করতেন, যেন মুসল্লিরা শান্তি ও সুশৃঙ্খলভাবে ইবাদত করতে পারেন। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ঘটে 6237 খ্রিস্টাব্দে মক্কার কাফিরদের বিরুদ্ধে মদিনার মুসলিমদের একটি ছোট বাট সাহসী
বাহিনীর মধ্যকার লড়াই ছিল। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ৩১৩ জন মুসলিম সাহসিকতার সাথে লড়ে ১,০০০-এরও বেশি কাফির বাহিনীকে পরাস্ত করে। আল্লাহর সাহায্যে এই বিজয় মুসলিমদের আত্মবিশ্বাস ও ইসলামিক রাষ্ট্রের ভিত্তি তৈরি করে।